রাত 2:08 ঘড়ি থেমে গেল। তারপর অন্ধকার ঘর থেকে ভেসে এলো শিশুর হাসি। দেয়ালে লেখা, এবার আমি তোমাদের খুঁজে নিয়েছি, কিন্তু 208 নাম্বার বাড়িতে আসলে কি আছে? সেদিন রাতের পর সবাই ভেবেছিল 208 নাম্বার বাড়ির রহস্য হয়তো সেখানেই শেষ, কিন্তু আসল ঘটনা তখনও শুরুই হয়নি। পরদিন সকালে বাড়িটির সামনে পড়ে থাকা একটি পুরনো চাবি পাওয়া গেল। চাবিটির গায়ে খোদাই করা ছিল শুধু একটি সংখ্যা, 208। চাবিটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল আগের রাতে যে ঘরটি বন্ধ ছিল সেটা দরজা এবার খোলা। ঘরের ভেতরে ছিল একটি পুরনো টেবিল, ধুলোয় ঢাকা কয়েকটি ছবি আর দেয়ালে ঝুলে থাকা একটি ঘড়ি। ঘড়িটা বহু বছর ধরে বন্ধ থাকার কথা, কিন্তু হঠাৎ টিক 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 ঘড়ির কাঁটা চলতে শুরু করলো। ঠিক রাত 2:08 ঘড়িটি থেমে গেল। তারপর পাশের ঘর থেকে ভেসে এলো শিশুর হাসির শব্দ। সবাই দরজার কাছে গিয়ে দাঁড়াতেই মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ দেখা গেল। পায়ের ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে সোজা চলে গেছে বাড়ির পেছনের সেই বন্ধ ঘরের দিকে। দরজাটা খুলতেই ভেতরে কেউ ছিল না, শুধু দেয়ালে লেখা, তোমরা আগের বার আমাকে খুঁজে পাওনি। তার নিচে আরও একটি লাইন, এবার আমি তোমাদের খুঁজে নিয়েছি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত শিশুকণ্ঠ। 208-এর গল্প এখনো শেষ হয়নি। সেই রাতের পর বাড়িটিতে আর কেউ ঢোকার সাহস করেনি। কিন্তু কয়েকদিন পর বাড়িটির দরজায় আবার নতুন করে একটি সংখ্যা দেখা গেল, 208, আর তার নিচে ছোট করে লেখা ছিল, পার্ট 3-এর অপেক্ষা করো।